কয়েক বছর ধরে বিকল নাটোর পৌরসভার ৩টি ওভারহেড পানির ট্যাঙ্ক আর ২টি আয়রন রিমুভাল প্ল্যান্ট। বিশুদ্ধ পানির সংকট মেটাতে ১৮০ ফুট গভীর থেকে সরাসরি তোলা হচ্ছে পানি। এতে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব সহ নানা রোগের ঝুঁকিতে পৌরসভাবাসী। প্রতিনিধি এস এম রওশনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ২০০১ সালে চালু হওয়া একটি প্লান্ট বিদ্যুৎ বিলের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়। আর পিটিআই এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় প্লান্টটি উদ্বোধনের মুখই দেখেনি। অচল ৩টি ওভারহেড পানির ট্যাঙ্কও। পাইপলাইনের চাপ কমে যাওয়ার অজুহাতে বর্তমানে ১১টি পাম্পের মাধ্যমে সরাসরি ভূগর্ভস্থ পানি সরবরাহ করা হচ্ছে গ্রাহকদের, যা নিয়ে বেড়েছে উদ্বেগ। যদি ফিল্টার না দেওয়া থাকে তাহলে অনেক ময়লা আসে, কালো কালো ময়লা আসে। পানিতে এত পরিমাণ ময়লা এবং আয়রন থাকে যে আমার যে ট্যাপের মাথাটা থাকে, আমি যদি আমার বাথরুমের টয়লেটে বলি বা আমরা গোসলখানায় বলি বা বেসিনে বলি, আমাকে ওই শুধুমাত্র আয়রন আর ময়লার কারণে আমাকে ট্যাপের মাথায় চেঞ্জ করতে হয়। পৌর কর্তৃপক্ষের দাবি, কিছু পাম্পের পানি পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তবে শহরের সবকটি পাম্পের পানি কখনোই পরীক্ষা করা হয়নি, এমনটি স্বীকার করেছেন সহকারী প্রকৌশলী। ল্যাব থেকে জানা যায় পৌরসভার পানিতে কোনো আর্সেনিক বা ম্যাঙ্গানিজ বা ক্ষতিকর কোনো জীবাণু নাই। সুতরাং পানি উত্তোলন মাত্রই আমরা এগুলো সরাসরি গ্রাহকদের নিকট সরবরাহ। চিকিৎসকরা জানান, পরীক্ষা ছাড়া সরাসরি মাটির নিচে এ পানি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। কমন যেগুলো সেগুলো হচ্ছে ডায়রিয়া, টাইফয়েড, ডিসেন্ট্রি, কলেরা, মূলত এগুলোই আমরা পানিবাহিত রোগ বেশি দেখি। এছাড়া হেপাটাইটিসও হতে পারে, হেপাটাইটিস এ এবং ই, এই দুটো পানিবাহিত বিভিন্ন রোগের কারণ। এদিকে দায়ভার নিয়ে চলছে দোষারোপের পালা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, প্লান্ট নির্মাণ শেষে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে, তাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন তাদেরই। আমরা পৌরসভার সাথে অনেকবার কথা বলেছি, তারা আসলে ব্যয় সাশ্রয়ের জন্যই এই ট্রিটমেন্ট প্ল্যান্টগুলি চালনা করে নাই। তারা সরাসরি পাম্প থেকে পানি মানুষজনের বাড়িতে সাপ্লাই করে। অব্যবস্থাপনা দূর করে প্লান্ট ও ট্যাঙ্ক সচল করার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের দাবি পৌরবাসীর। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।